আরে বান্দা, প্রথমবার যখন তুমি আসছিলা পৃথিবীতে, তখন বলো তো, তোমার তো কোনো ডিজাইন ছিল না, ড্রয়িং ছিল না, পৃথিবীর কারো কাছে তোমার নামে কোনো নকশা ছিল না। আমি রব্বুল আলামিন অনস্তিত্ব অবস্থা থেকে 9 মাস তোমার মায়ের পেটে রাইকা নিজ হাতে যত্ন করে, যাকে আমি একটা একটা করে অঙ্গ নিজ হাতে লাগাইছি, সাজাইছি, তাকে আমি ভুলবো কেমনে? চোখ আমি লাগাইছি, নাক আমি লাগাইছি। তোমার মাকে জিজ্ঞেস করো, মা, আমার নাক যেদিন লাগাইছে আমার পেটে, আপনার পেটে, সেদিন আপনি জানতেন কি? মা বলবে, না বাপ, আমি কিছুই জানতাম না, আমি শুধু জানি আমার গর্ভ এতটুকুই, বাকিটা তো আল্লাহ করেছে। বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। রব্বুল আলামিন বলে, বান্দা, তোমাকে আমি ফেরত আনবো শুধু গোশত, মাংস, রক্ত, হাড্ডি না, বরং আমি রব্বুল আলামিন কোটি কোটি বনি আদমের এই বৃদ্ধা আঙ্গুলের মধ্যে যেই রেখাগুলো ভিতরে দিয়েছি, একটা আঙ্গুলের রেখা আর একটা আঙ্গুলের সাথে মেলে না। মেলে কি? ফিঙ্গার দেয় যে, ফিঙ্গার দেয় না, ফিঙ্গার দিলে আলাদা আলাদা না। আমাগো হাজি হারায় গেছে, মহিলা ওই এই সিটে ঘুমাইতো না, বেডি হেডাত শুইব, এই কথা কয়ে কাজ্জা লাগিয়া রোমের থেকে বাইরে গেছে প্রথম দিন। এই কদ্দুর জায়গার মধ্যে 800 কোটি ভিন্ন ভিন্ন রেখা কেমনে করলো? মানে হায় মাওলা, তুমি কি মালিক? তুমি কোটি কোটি বনি আদমের এই বৃদ্ধা আঙ্গুলের মধ্যে যেই রেখাগুলো ভিতরে দিয়েছি, একটা আঙ্গুলের রেখা আর একটা আঙ্গুলের সাথে মেলে না। মেলে কি? ফিঙ্গার দেয় যে, ফিঙ্গার দেয় না, ফিঙ্গার দিলে আলাদা আলাদা না। এই কদ্দুর জায়গার মধ্যে 800 কোটি ভিন্ন ভিন্ন রেখা কেমনে করলো? মানে হায় মাওলা, তুমি কি মালিক? তুমি করলাটা কি? কেমনে করলা? এই কদ্দুর জায়গার মধ্যে 800 কোটি ফিঙ্গার আলাদা 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 আলাদা। 30 লাখ হাজি হজে ফিঙ্গার দিছে, কেউরেই ভুল হয় না, আলাদা আলাদা চিহ্নিত। শুকনা হাড্ডি আইনা এটাকে ভাঙ্গা চূড়া পাউডার বানাইয়া ফু দিয়া উড়াই দিছে মক্কার এক কাফের সর্দার দিয়া। বলছে, মোহাম্মদ, আচ্ছা তুমি যে বলো সবাইকে কবর থেকে পুনরায় উঠানো হবে, সব কিছুকে হাসরের ময়দানে উঠানো হবে, এই পাউডারওয়ালা উটের চূর্ণ বিচূর্ণ হাড়, এটা আমি ফু দিয়া উড়াই দিলাম, কোথায় উড়ে গেল? এটাকে কিভাবে ফেরত আনবে? কথাটা যে কও, তুমি বুঝছো কওনি না, একটা কথা কইলে হইল। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমার সামনে যুক্তি দেখাইলা, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। একটা কাগজ কিচ্ছু নিছে না, রাগ করে এমনে জিদ করে ওই মহিলার সাথে। সে মনে করছে আর কি, এটা তো আমরা সাবের বাজার, মানে আমার এলাকার থেকে এনে, আমরা সবাই হতবাক, হায় হায়, মহিলারে খুঁজে পাবে কিভাবে? রাত্রে 11টা বাজে, মুআল্লিমের কাছে ফোন দিছে অফিস থেকে, আপনার মহিলা হাজি নিয়ে যান। উনি গিয়ে নিয়ে আসছে। কেমনে পাইলো? ওনারা বলছে তার কাছে তো কোনো কাগজ নাই, কিন্তু তার ফিঙ্গার নেওয়ার পরে, ফিঙ্গার দেওয়াতে অটোমেটিকলি তার পুরা কম্পিউটারে বায়োডাটা আলাদা আলাদা কিনা। 30 লক্ষ হাজির মধ্য থেকে আমাদের এই মহিলা ফিঙ্গার দিয়ে আলাদা চিহ্নিত হলো কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা, এই কথাটা কেন বললাম? হাসরের ময়দানে আদম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত যত কোটি 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 মানুষ আমি আল্লাহ বানিয়েছি, তাদের প্রত্যেককে যে আলাদা আলাদা ফিঙ্গার দিছি, কিয়ামতের ময়দানে হুবহু দুনিয়াতে ভিতরে যে আঙ্গুলের রেখাগুলো দিছিলাম, আল্লাহ বলে, বান্দা, হুবহু সেই রেখা সহ সম্পূর্ণ আগেরটাই আমি আল্লাহ আবার ফিরাইয়া, এখনো ফিঙ্গার দিয়ে রাখো, হাসরের ময়দানে ফেরেশতা আবার ফিঙ্গার লইব, দেখবা দুটোটা এক। বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। বানানা অর্থ হলো আঙ্গুলের অগ্রভাগের রেখা, আমি ফিরে আনব, নড়চড় হবে না, নড়চড় হবে।
একটা ইনসাফের কথা হইল। আজকের সমস্ত চেষ্টা চেতনা অল্প কিছু মোল্লা মৌলবী ছাড়া, সামান্য কয়টা মাদ্রাসা ছাড়া, অধিকাংশ সারাটা দুনিয়া জুড়ে, সারাটা দেশ জুড়ে সবার ফিকির শিক্ষার নামে, ব্যবসার নামে, চাকরির নামে, উপার্জনের নামে, বাড়ির নামে, গাড়ির নামে, যাই বলেন সব কিছুর মাকসাদ একটা, দুনিয়াটাকে আরো টেকসই করা, দুনিয়াটাকে আরো মজবুত করা, দুনিয়াটাকে আরো মজবুত করা, দুনিয়ার স্থায়িত্ব বাড়ানো, দুনিয়ার সৌন্দর্য আরো বাড়ানো। সবাই দুনিয়া নিয়ে মাতোয়ারা, দুনিয়া নিয়ে। রব্বুল আলামিন বলে, বান্দা অথচ আমি চাচ্ছিলাম তুমি মেতে থাকবে, তুমি মাতোয়ারা থাকবে আখিরাত নিয়ে, আখিরাত নিয়ে। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা দুনিয়া আমি বানিয়েছি, আসমান জমিন সব আমার বানানো, কায়নাতের জাররা জাররা বিন্দু বিন্দু আমার বানানো। আমি আল্লাহ বলছি আমি কি বানাইছি, যে বানায় সেই বলতে পারে এটা 1 নাম্বার না 2 নাম্বার, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, দুনিয়া তো বান্দা আমি বানিয়েছি, আমি বানিয়েছি, অতএব আমি আল্লাহ নিজেই বলছি, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। দুনিয়া শুধুই কেবল তামাশা, দুনিয়া শুধুই কেবল খেলাধুলা, খেলনা, খেলনা বানাইছি। কি বানাইছি? দুনিয়া খেলনা আমি বানাইছি বেটা, আমি জানি বেটা। তুই জানো কেমনে বেটা? তুমি বলছো মাটির সয়েল টেস্ট রিপোর্টে মাটি এটা বলছে মজবুত, আল্লাহ বলছে মজবুত না বেটা এটা। তুই ইঞ্জিনিয়ারের কথায় ধোকা খাইস না বেটা, তুই আমার কথা বিশ্বাস কর, এটা টেকসই না, এই লোহা টেকসই মজবুত না, না মজবুত না। ওই আসমান আল্লাহ বলেন এটা ভেঙে যাবে, ইজা সামাউন ফাতারাত, এটা কাচের মতো চুরচুর ভেঙে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি কোটি কোটি তারকা খসে খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর নদী খাল পুকুর পানি সব টকবক করে উতরাইতে থাকবে, আর কিছুক্ষণের মধ্যে শূন্যে মিলায় যাবে, কায়নাত তছনছ হয়ে যাবে, আসমান ভেঙে যাবে। ও খাসাফাল কামার, চন্দ্র আলোহীন হয়ে যাবে। ও জুমিআ শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। পাহাড় উড়তে থাকবে, জমিন রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে। রব্বুল আলামিন বলে, ফাইদা বারিকাল বাসার, মানুষের চোখটা তখন ধাঁধা লেগে যাবে। হায় হায় কি হচ্ছে, হায় হায় কি হচ্ছে, হায় হায় কি হচ্ছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, হুজুর মাঝে মাঝে বুঝায়, ও মনে করেন এখানে যেটি লাইট জ্বলতেছে সবটি লাইট, লাইট জ্বলছে না অনেকগুলো, আমরা হঠাৎ দেখলাম যে একটা একটা করে লাইট ঠাস ঠাস করে ফাটতেছে, ভাঙতেছে আর কি। হায় হায় কি বলবেন, আরে 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 ইন্নারিল্লাহ ইন্নারিল্লাহ, লাইট দিয়ে সব ভাঙে যায়, চোখে ধাঁধা লেগে যাবে কিনা বলেন? এ রব্বুল আলামিন বলে, বান্দা আমি কায়নাত ভেঙে ফেলবো, আসমান ভাঙ্গা ফেলবো, মাটি পাউডার বানায় ফেলবো, পাহাড় উড়ায় ফেলবো, সাগর নদীর পানি শুকায় ফেলবো। ফাইদা বারিকাল বাসার, চোখ ধাঁধা লেগে যাবে। ইউনাব্বাউল ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, লোকেরা একজন আরেকজনকে পাগলের মতো মাতালের মতো, জমিনের ভূমিকম্প, গোটা জমিন একসাথে ইসরাফিল ফু দিলে ভূমিকম্প শুরু হবে। একটা সুতা, একটা সুই, একটা ছোট্ট খের কুটা জমিনের উপরে সব কিছু যতক্ষণ না মাটির নিচে না ঢুকবে, আল্লাহর কসম ভূমিকম্প 1 সেকেন্ডের জন্য থামবে না, গোটা জমিন একসাথে কাঁপবে। আইনাল মাফার, লোকেরা বলবে পালাবো কোথায়, আশ্রয় নেব। কিছুদিন আগে যে শনিবারে সকালবেলা ভূমিকম্প হয়েছিল, টের পাইছিলে? হ্যাঁ, সকাল 9:30 পৌনে 10টার দিকে। আমিও তখন চাঁদপুর ছিলাম, এক মাদ্রাসায় ঘুমাইছি, সকালবেলা ঘুম ভেঙে গেছে, মোবাইলে কল আসছে, তখন
কুমিল্লা ক্যান্টনমেন্ট আমাদের একটা বড় টাওয়ার আছে, গুমতি টাওয়ার, মার্কেটারি বিশাল। তো এটার এক ব্যবসায়ী আমার পরিচিত ঘনিষ্ঠ, তার নাম্বার আমার মোবাইলে সেভ আছে, তার নাম দেখেই আমি রিসিভ করছি। দেখে রিসিভ করতে দেরি, হে কইতেছে হুজুর 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 কত কত দোয়া করেন দোয়া করেন দোয়া করেন। আমি কিন্নারিল্লা কি হইছে ভাই? ভূমিকম্প ভূমিকম্প। আমরা সব ব্যবসায়ী রাস্তা তাই এলাইছি, পুরা মার্কেটের দোকানদার সব কই এসে পড়ছে, হুজুর দোয়া করেন। আমি তখন বললাম না ভাই, দোয়া কইরা লাভ নাই, আমার এন্দিও লড়ে, ঠিক কিনা বলে? আমার এন্দিও, আমি কি দোয়া করতাম? কে কার লেগে দোয়া করে? আমি তো দৌড়ের উপরে আছি। আহা, আজ স্থির হইলে না আমি আপনার জন্য দোয়া করতাম। কথা বলেন না, নড়ছে তো আমার ছাড়ি দিও। ঠিক ইসরাফিল ফু দিলে জমিন সব একসাথে নড়বে, আর লোকেরা বলবে আইনাল মাফার, পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়, ঠাই মিলবে কোথায়? কাল্লা লা ওয়াজার, রব্বুল আলামিন বলবেন না বান্দা, জমিনের কোথাও আজ আর 1 ইঞ্চি আশ্রয় নাই। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজ আশ্রয় বলবো, ঠিকানা মিলবে শুধুই তোমার রব আল্লাহর নিকট। চলো, আল্লাহ বলে বান্দা যদি মেনে থাকো তাইলেও চলে আসো, যদি নাফরমানি করে থাকো তবুও চলে আসো বান্দা। আর থাকতে দেব না অনুগত কেউ না, অবাধ্য কেউ না, ইমানদার কেউ জমিনে থাকতে দেব না, আর কাফের বেঈমান মুশরিক কাউকে আর থাকতে দেব না। সব কথা হবে হাসরের মাঠে। আও চলো, এবার হাসরের মাঠে কথা হবে। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইদিন বিমা কদ্দামা ওয়া আখার। আল্লাহ বলে তোমার হায়াতে তুমি যা করেছিলে বান্দা, ভালো কিংবা মন্দ, আর তুমি যা রেখে গিয়েছিলে দুনিয়ায় ভালো কিংবা মন্দ, দুইটা চোখ করে মিলাইয়া আমি তোমাকে শোনাবো। তোমার সেজদাগুলো তুমি দেখবে, তুমি যেই মসজিদ মাদ্রাসায় দান করেছিলে সেখানে যতগুলো সেজদা হয়েছিল সেগুলোর সওয়াবও তোমার নামে দেখবে। তোমার দেখা টেলিভিশনের নর্তকীর নাচ, সেই গুনাহটাও দেখবা। তুমি যে রঙিন টেলিভিশন বউ বাচ্চার জন্য রেখে গেছিলা, তারা যত বছর এই নাচ গান দেখছে, আল্লাহর কসম এইটাও যোগ করে তোমার নামে গুনাহ হিসাবে দেখানো হবে। দেখবা বান্দা, তামসা পাইছো? হ্যাঁ, আও চলো শুনবা। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। আল্লাহ বলে শুধু শোনানো হবে না বান্দা, বরং সচক্ষে আমলনামা লিখিত দেখানো হবে। তুমি দেখবা, তোমার ভালোটাও দেখবা, মন্দটাও দেখবা, রাতও দেখবা, দিনও দেখবা, সকালও দেখবা, রাতও দেখবা, একাকী আর গোপন আর প্রকাশ্য সব দেখবা। বাসীরা ওয়ালাউ আলকা মাআদিরা। এটা কত বুঝেন? দরকার বুঝা না? ওয়ালাউ আলকা মাআদিরা, আল্লাহ বলেন এগুলো নামাই ফেলেন তো, এগুলো সদবদর, এগুলো আরে ওইগুলো, এগুলো এই ফুল টুল এগুলো নামা, পানি টানি সব নামাই, চলেন কিচ্ছু লাগবে না। এটা দেখ, ওয়ালাউ আলকা মাআদিরা। আল্লাহ তাআলা বলে বান্দা তোমার আমলনামা তোমাকে আমি দেখাবো, দেখা নাফরমান পাপী বাটপার সিটার সে আল্লাহর সামনে উজর আপত্তি ডাল বাহানা 9-6 বলতে চেষ্টা করে। আল্লাহ নামাজ পড়ছি না ঠিক আছে, কিন্তু মোটেই পড়ছি না, এটাতে কোনো পৃষ্ঠার মধ্যে একটা নামাজও নাই। ফেরেশতা কি লেখলো বুঝলাম না। শুক্রবারে যে কদ্দুর 2 রাকাত পড়ছিলাম, ইডি কই দিই তো নাই, এতটি পৃষ্ঠা উল্টাইলাম, শুক্রবারটাও তো পাই না। আল্লাহ বলবে ফেরেশতা কও, কথা কও। আমার বান্দা জিজ্ঞেস করছে শুক্রবার কই? 2 রাকাত নামাজ দিয়ে পড়ছিল শুক্রবারে, ইডি কই? এটা যদি নাই, ফেরেশতা বলবে আল্লাহ ওযু আসিল না। ইমাম সাহেব ওয়াজ করে, এওটা বইয়া বইয়া আপনি হইতে লাইছে, সোজা কথা বইয়া বইয়া জুরাইছে, এরপরে একামত দিছে, ওযু আছে না নাই, কি কত ওযু আইয়ে যায়।
নমাজে না কদ্দুর ফোরন মানুষের বুঝে না দাও এত কিছু টোয়াইয়া কি আর কুলান যাইব আল্লাহ বলেন শুনলা নিবান্দা এই জন্য আসে নাই যুবক ফরজ গোসল হয় নাই তুমি জানো না নাকের নরম ছিদ্র পর্যন্ত পানি পৌঁছানো ফরজ গোসলের সময় সেটা কেমনে পৌঁছাইতে হয় তুমি তো জানো না জানে কিরিং কিরিং চেষ্টা কিরিং কিরিং শিখাইবার মুসলমানের বাচ্চা তার পবিত্র হবে কিভাবে সেটা তার চাইতে কোটি গুণ বেশি শেখানো দরকার পবিত্রতা ছাড়া যদি ফরজ গোসল যদি ঠিক মতো না হয় তাহলে তোমার সারা জিন্দেগির একটা নামাজ কিচ্ছু গোড়ার ডিম হয়েছে না পবিত্রতা ব্যতীত কোনো নামাজ আল্লাহ কবুল করবেন না লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর মহিলাদের মেয়েদের পবিত্রতার মাসআলা সবচেয়ে কঠিন মাসআলা কোন মেয়ে যদি নিয়মতান্ত্রিক সে ঠিক মতো যদি তার পবিত্রতার মাসআলা না বুঝে কোরআন সুন্নাহর আলোকে তার পবিত্র হওয়া কঠিন টেলিভিশন দেখা এই ফেয়ার এন্ড লাভলি কোম্পানির অ্যাড দেখা আমাদের মেয়েরা পবিত্রতা অর্জন করতে পারে না গোসল করা সেটা তো হলো পরিচ্ছন্ন হয়েছে কিন্তু শরীয়ত ভাবে যেভাবে পবিত্র হইতে কইছে নারীদের পবিত্রতার মাসআলা মাসিক ঋতুস্রাবের মাসআলা এই পবিত্রতাকালীন মাসআলা সবচেয়ে কঠিন আমরা ছাত্র জীবনে উস্তাদদের কাছে পড়াকালীন সবচেয়ে কঠিন মাসআলা হলো দুইটা মাসআলা একটা হলো নারীদের পবিত্রতার মাসআলা আর একটা হলো তালাকের মাসআলা তালাকও এক সুতা লড়চড় হইলে ফতুয়া ভিন্ন মানে এক সুতা নড়চড় হইলেও ফতুয়া কি আলাদা 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 এটা এমনি পাইকারি ফতুয়া দেওয়া যায় না তাহলে কি পরিমাণ দরকার আফসোসের ব্যাপার মিলেমিশে শুধুই হেসে খেলে তামাশা করে রং ফুর্তি করে মোবাইল টিপতে টিপতে বাচ্চাটা জ্ঞানী হয়ে যাবে পরীক্ষাও লাগবে না কোনো কারো কিছুই লাগবে না এমনি না রে বাপ এমনি হবে না আগামী দিনের যেই চেষ্টা এই লক্ষ কোটি মুসলমানের সন্তান যেই নতুন শিক্ষা ব্যবস্থার ফিকির করছে পরীক্ষাবিহীন হেসে খেলে পড়বে কসম আল্লাহর আগামী 20 বছর পরে প্রজন্ম ধ্বংস হইয়া একেবারে সারখার হয়ে যাবে কোনো সন্দেহ এটা রাজনীতি না এটা নৌকা মার্কা না এটা রাজনীতির হিসাব না আমি মার্কা লই আসি না ইনসাফের কথা এটা ইনসাফ কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে হায়াত দিয়েছি পরীক্ষা নেওয়ার জন্য কি নেওয়ার জন্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি জীবন দিয়েছি পরীক্ষা নেওয়ার জন্য ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াকুম আল্লাহ বলে তামাম দুনিয়া আমি আমার বান্দাদের জন্য সাজিয়েছি কেন পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আমি অবশ্যই আমার বান্দাদেরকে ক্ষুধা দারিদ্রতা আমি ভয় আমি সম্পদ প্রাচুর্য কমিয়ে দিয়ে অবশ্যই পরীক্ষা করব কি করব ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা আল্লাহ বলে ভালো মন্দ উভয় মুসিবত দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব একটা দুইটা আয়াত মনে করছেন বারবার আল্লাহ কোরআনে বলছে দুনিয়া পরীক্ষার ঘর দারুল ইমতিহান আমরা আমাদের উস্তাদদের মুখে লক্ষবার শুনছি এই কথা দুনিয়ারে বলে দারুল ইমতিহান কোন এই শব্দটা কোন দারুল ইমতিহান বলেন মানে পরীক্ষার ঘর কিসের ঘর দুনিয়া পরীক্ষার ঘর আখিরাত ফলাফলের ঘর দারুল জাযা পরীক্ষা দিবেন এখানে ফলাফল নেবেন হাসরের মাঠে তো পরীক্ষা বন্ধ হয়ে গেল হইব কেমনে হইব পরীক্ষা লাগবে শুধু হেসে খেলে
হবে না। তাকে যথোপযুক্ত পরিমিত শাসন লাগবে। তারে টাঙ্গাইয়া ফেরন না, তারে রক্তাক্ত করে ফেলা না, তার আড্ডি চামড়া খুললে লাওন না, কিন্তু ইনসাফের সাথে পরিমিত শাসন কোন ঘর থেকে যদি কেউ তুলে দেয়, নিশ্চিত রাসূলুল্লাহর হাদিসের আলোকে ওই ঘরে সভ্য ভদ্র আদব আখলাকওয়ালা সন্তান তৈরি হবে না, হবে না, হবে না, দৈন্তার নয় কান না, হবে না। পরিমিত শাসন লাগবে। 10 বছরের বাচ্চাটা এখনো নামাজ পড়ে না, তাকে কিছুটা শাসন করতে হবে। 14 বছরের মেয়েটা এখনো পর্দা করে না, তারে কিছুটা শাসন করতে হবে। তারে শুধু ললিপপ খাওয়াইলে হইতো না, মানে চিপস আর নুডলস খাওয়াইলে হইতো না। জি না, পরিমিত শাসন। কি শাসন? হাদিসে আছে। আজকের বুদ্ধিজীবী কার থেকে বুদ্ধি নিছেন আপনি? না হুজুর, বর্তমান পৃথিবীতে এটা যৌক্তিক কথা না। চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে। চিকিৎসা বিজ্ঞানীরা আগে কইছিল জ্বর হইলে ল্যাব জাঁতা দিয়ে দিত, এখন কয় ফ্যান জোরে চালাইতো। তো হে লাড়লো কেন? কথা লাড়লো কেন? কথা বলেন না কেন? বুঝেন নাই আমার কথা না? চিকিৎসা বিজ্ঞানের থিওরি বদলাইছে কি নাই পর্যন্ত কোন? তো বদলায় কেন? গবেষক, দুনিয়ার গবেষকদের সিদ্ধান্ত বদলায় কেন? বলেন না কেন? প্রতিনিয়ত সিদ্ধান্ত বদলায় কিনা বলেন? তাহলে বোঝা গেল তোমাদের কোনো সিদ্ধান্ত স্থায়ী না, তোমাদের কোনো গবেষণা স্থায়ী না। তোমরা কয়দিন পরে আবার বলবা। কয়দিন পরে আমরা নিজে পড়ছি, আমি নিজে। সোভিয়েত ইউনিয়ন যখন ধ্বংস হয়েছিল, তখন সর্বশেষ সোভিয়েত ইউনিয়নের শেষ যেই প্রেসিডেন্ট ছিল মিখাইল গর্বাচেভ, এই গর্বাচেভ শেষ আফসুস করে জনসভায় উন্মুক্ত ময়দানে বলছিল আমাদের সোভিয়েত ইউনিয়ন পতন হয়ে গেল। 70 বছরের শাসন পতন হয়েছে কেন? আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আমরা আমাদের মেয়েদেরকে, নারীদেরকে ঘর থেকে টেনে হিচড়ে বাইর করে আমরা রাস্তায় কর্মক্ষেত্রে সবাইরে ঢুকাইছিলাম, আমাদের ঘর খালি করে ফেলছি। বিনিময়ে আমাদের ফ্যামিলি শেষ, পরিবার শেষ, সন্তান শেষ, আর কিচ্ছু পাইলাম না। এটাই ছিল আমাদের পতনের মূল কারণ। আল্লাহর নিজাম নাড়তে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজাম নাড়তে নাই। এটা দয়া করে বুঝবেন, মনে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 10 বছর বয়সী সন্তান যদি নামাজ না পড়ে অদরিবুহুম আলাইহা, তাকে পরিমিত শাসন করো। ওয়াদরিব, তাকে প্রহার করো। প্রহার মানে এনে টাঙ্গাইয়া ফেডর নাকি? না, পরিমিত, যথোপযুক্ত অবশ্যই লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছে, 3টা কথা মনে রাখবেন। নবীজির একটা বিখ্যাত হাদিসে আছে পরিবারের ব্যাপারে। নবীজি বলছে আনফিক আলা ইয়ালিকা মিন কাউলিক। চমৎকার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার পরিবারের স্ত্রী সন্তানের জন্য তোমার সাধ্যের সবটুকু দিয়ে খরচ করো, কোনো আপত্তি নেই। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, তবে পরিবারের সদস্যদের জন্য আদব, ভদ্রতা, শিষ্টাচার, উত্তম আখলাক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে লাঠি, আসাকা লাঠি সরাইও না, টোটালি ঘর থেকে এটা ফেলে দিও না, ফেলে দিও না। আখিফহুম ফিল্লাহ। আর 3 নাম্বার হলো সর্বদা তাদেরকে আল্লাহর ভয় দেখাইতে থাকো। বুঝছেন? 14 বছরের ছেলের কাছে পরাজিত বাপ, চুলটা চাঁদাবাজ, মাস্তান, ফুট্টাখোর, বাবাখোরের মতো 8 ঘন্টা আপনার বন্ধুদের সাথে আড্ডা দিয়া মোবাইল টিপ্পা উলঙ্গ ছবি দেখে আসছে। বাপ একটা শব্দ বলবে এই সাহস বোধ করে না, মা একটা শব্দ উচ্চারণ করবে এই সাহস বোধ করে না। কেন? ওই যে আগে যেই পদ্ধতি রাসূল বলছিলেন, সেই ছোট্টবেলার থেকে তাকে পর্যাপ্ত পরিমাণ আদর, সোহাগ এবং পরিমিত শাসন যদি মিলাইয়া রাখতেন, তাইলে এই গাঁটতেরা হইতো না। আমরা ছোট্টবেলায় অসংখ্যবার পড়ছি, আপনারাও পড়ছেন, শাসন করা, সোহাগ করা তারই সাজে শাসন করেছে। কিছুটা সোহাগ, কিছুটা শাসন মিশ্রিত থাকা চাই, কিছুটা মিশ্রিত থাকা চাই। সবটা মিডাইল হইতো না, কিছু চুক্কাও থাকা দরকার, কিছু টকও থাকা দরকার। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য আমার বাপ,
আশ্চর্য। এই কয়দিন আগের বুদ্ধিজীবী সরাসরি বলছে বাংলাদেশে যে শিশুদের কোনো ছেলে মেয়ে নাই, মানে শিশু শিশু নতুন 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 সবক, শিশু বলতে কোনো ছেলে মেয়ে নাই। কোনো শিশুকে যদি ছেলে মেয়ে আলাদা বলা হয় তাহলে শিশুর অধিকার ক্ষুণ্ণ করা হয়। হে বুঝছে শিশু হেতরে কইছে, ওই শয়তানকে শিশুয়ে বলছে, তোরে বলছে শিশু, তোরে বাচ্চারা গিয়ে বলছে যে এটা আমার অধিকার, আমি মেয়ে, আমাকে যদি মেয়ে বলে তাহলে আমার অধিকার ক্ষুণ্ণ হয়। তার মানে কি বাংলাদেশে 18 বছরের নিচে, আন্তর্জাতিক আইনেও 18 বছরের নিচে সব শিশু, ঠিক কিনা বলেন? তার মানে কি 12 বছর 14 বছর 13 বছরের ছেলে মেয়ে যার যেখানে মন চায় রাত কাটাবে, হাঁটবে, চলবে, খাইবে, ঘুমাইবে, একই বাথরুমে একই টয়লেটে যাবে আসবে, অসুবিধা কি? শিশু, তাকে তো ছেলে মেয়ে আলাদা বলার অধিকার নাই, তার শিশুর অধিকার হে কানবো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা ইনসাফের সাথে বলেই যাব ইনশাআল্লাহ। একদিন সুযোগ পাইলে একদিনই বলবো, 10 দিন পাইলে 10 দিন। কিন্তু সহজ কথা হলো শুধু হেসে খেলে, শুধু আহলাদে না, বরং আহলাদ, আদর, মোহাব্বত, মায়া, ভালো। যে বাবার কলিজায় সন্তানের মায়া নাই, যে শিক্ষকের কলিজায় তার ছাত্রের প্রতি আন্তরিকতা, মায়া, মোহাব্বত নাই, সে তো শিক্ষক হওয়ারই কোনো উপযুক্ততা নাই। জালেমকে শিক্ষক বানানোর অধিকার কি? আল্লাহ তাআলা কোরআনের চাইতে বেশি সুন্দর কোথায়? আপনি খেয়াল করেন কোরআন শরীফে, আপনারা এটা সবাই পারেন, আর রহমান আল্লামাল কোরআন, এটা পারেন না সবাই? এ কথায় দূর পারেননি কোন? তো এটার অর্থ কি? আর রহমান আল্লাহ পাকের 99টা নামের মধ্য থেকে আল্লাহ যেই নামটা ব্যবহার করছে এখানে, পৃথিবীর সবচেয়ে, কায়নাতের সবচেয়ে বেশি দয়া, মায়া, ভালোবাসা, রহম যার দিলে সেই নামটাই আল্লাহ এখানে ব্যবহার করছে নিজের জন্য। আর রহমান আল্লামাল কোরআন। এরপরে বলছে রহমান নামের সিফাত দিয়ে, দয়া, মায়া, ভালোবাসার সবটুকু দিয়ে বন্ধু আমি কোরআন শিখাইলাম। ভালোবাসা থাকবে না কেন? দয়া মায়া থাকবে না কেন? তাই বলে বাচ্চা 12 বছরের সে আমার সামনে দাঁড়াইয়া খারাইয়া মুত্তা দিব, 14 বছরের দামরা, 18 বছরের দামরা খারাইয়া মুতবো, আমনে মারতেন না, কথা কইতে না, এত বড় কাপুরুষ আমি কমপক্ষে হইতে রাজি না। এমন পড়া আমি পড়াইতে রাজি না, আমি পড়াইতে রাজি না এমন পড়া। আমার মাদ্রাসা, আমাদের কওমি মাদ্রাসা যুগ যুগ ধরে আলহামদুলিল্লাহ আমরা এই সবক বুঝি। আমরা আমাদের বাচ্চাদেরকে আদর সোহাগ করি, আমরা আমাদের বাচ্চাদেরকে যথোপযুক্ত পরিমিত শাসন করি। কেউ যদি কোনো জায়গায় বিচ্ছিন্ন জুলুম করে সেটা তার অন্যায়, ঠিক কিনা বলেন না? সেটা অবশ্যই অন্যায়। আলোকে আলোই বলেন, অন্ধকারকে অন্ধকারই বলেন। কোনো আলেম হোক, শিক্ষক হোক, হুজুর হোক, তার যদি জুলুম করে থাকে, অন্যায় করে থাকে, সেটা তার অন্যায়, 100 বার এটা অন্যায়। কিন্তু তাই বলে পুরো সম্প্রদায় দোষী? কোন একজন ডাক্তার দুর্নীতি করলে পুরো ডাক্তার সম্প্রদায় দোষী? এটা কোন ইনসাফ? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আপনারা বুঝতে শিখেন, আপনাদের সন্তানদেরকে দ্বীন শিখান, আপনাদের বাচ্চাদেরকে কোরআন শিখান। তো আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। ওই আগের কথাটা শেষ। আল্লাহ বলে যাকে আল্লাহ তার দিল খুলে দিয়েছে সে আল্লাহর পক্ষ থেকে আলো প্রাপ্ত হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। আর এটার লক্ষণ কি? যার হৃদয়ে আখিরাতের প্রেরণা, দুনিয়ার প্রতি যার বিতৃষ্ণা, আর কি মৃত্যুর প্রস্তুতি। আমি আগেই বলতেছিলাম যে কথার থেকে চলে গেছে, যে আজ সবাই শুধু দুনিয়া বুঝাইতেছে। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলে বান্দা ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতই হচ্ছে মূল জীবন, যদি তুমি এই জ্ঞানটা অর্জন করতে। লাউ কানু ইয়ালামুন, আমার ভাই আপনাদের কাছে কমপক্ষে হাত জোর করে বলছি এই কথাটা আপনি জ্ঞান অর্জন করেন। আপনি বাংলা শিখছেন আলহামদুলিল্লাহ, অঙ্ক, পদার্থ, জীববিজ্ঞান আমিও পড়ছি, এটা আমিও পড়ছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস, বই বইটা তুবাই লেছি জীবনে, বহুত বহুত পড়ছি, কত বই, কত রঙের, কত ডঙ্গের পড়ছি। আপনার এগুলো বড় বিষয় না, মূল বিষয় হলো আপনি এই কথাটা বুঝতে শিখেন। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলছে বান্দা যদি তোমার এই জ্ঞানটা হইতো
যে আখিরাত হলো প্রকৃত জীবন, দুনিয়া হলো তামাশা। দুনিয়া হলো কি? দুনিয়া হলো কি বলেন? তামাশা, খেলাধুলা। দুনিয়া খেলাধুলা, দুনিয়া তামাশা। আমি বানাইছি বান্দা খেলনা, খেলনা। ওই যে আমি প্রায় সময় আমার গাড়িতে করে, আমার যে প্রাইভেট কার, হ্যাঁ, এইটার মধ্যে করে আমার বাচ্চাদের জন্য প্রায় সময় আমি এই ভেকু, প্রাইভেট কার, ট্রাক, এরপরে দিয়ে বাস, এগুলো নিয়ে যাই 3টা 4টা 5টা করে, এটা করে। এই যে আমার এই গাড়িতে করে প্রায় সময় যে বেকু, বোঝেন না, মাটি কাটে যে বেকু, বেকু, ট্রাক বা একসাথে 4টা 5টা এটার মধ্যে নেওয়া যায়। হ্যাঁ, হাসা দিলেন কেন? অনেকবার নিছি। আমার এই ছোট বাচ্চাগুলো সবসময় এগুলা খেলে। হ্যাঁ, তো এখন এই এটার মধ্যে করে ট্রাক নিলাম কেমনে? বুঝছেন আপনি কথাটা? বেকু নিলাম কেমনে? মূলত কি? খেলনা। রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়াটা খেলনা। তুমি মনে করছো মজবুত বিল্ডিং, আল্লাহ কয় না এটা খেলনা না বানাইছো। আরে আমি আসমানে বানাইছি খেলনা, আর তুমি কও বিল্ডিং বানাইছো মজবুত। দূর বেকুব বেটা, খেলনা। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, শুধু তো বুঝলা দুনিয়ার উপরের দিক। অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, অথচ গাফিল হয়ে রইলা বান্দা আখিরাত থেকে, আখিরাত থেকে। এজন্য বাপ আমার, বন্ধু আমার, হৃদয়টা যেন এমন হয় যে আখিরাতের কথাই মনে পড়ে। হৃদয়টা যেন এমন মনে হয় দুনিয়ার প্রতি খুব বেশি যেন দিল না লাগে। ইয়ে ইবরত কি জাহে তামাশা নেহি হ্যায়, এটা ইবরতের জায়গা, তামাশা না। এটা শিক্ষা নেওয়ার জায়গা, এটা সবক নেওয়ার জায়গা, এটা সবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা আলি ওয়ালিদ দুনিয়া, হায় আমার সাথে দুনিয়ার কিসের সম্পর্ক? আমার সাথে দুনিয়ার কি সম্পর্ক রে বান্দা? উম্মত, আমার সম্পর্ক তো এরকম, এক পথিক কোথাও যাচ্ছে, মাঝখানে তার প্রচন্ড রোদ লাগছে, একটা বট গাছের নিচে কদ্দুর বইছে ঠান্ডা পাওয়ার জন্য, একটু সময় ঠান্ডা বাতাস গায়ে লাগছে, এরপরে আবার পথিক তার গন্তব্যে চলে যাচ্ছে, গাছটাকে গাছের জায়গায় রেখে গেছে। আল্লাহ রাসূল বলেন, আমিও ঠিক দুনিয়ার সাথে এমনই কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকা। আমি রওনা দিচ্ছি জান্নাতের দিকে, মাঝখানে অল্প কয়টা দিন দুনিয়া নামের এক বট বৃক্ষে আমি একটু ছায়া নিছিলাম, আবার শরীরটা একটু জুড়াইছে, আবার আমি আমার আসল গন্তব্য জান্নাতের দিকে, আখিরাতের দিকে রওনা দিলাম। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। আল্লাহ আমারও বুঝার তৌফিক দান করেন। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। এই যে দেখেন ভাই, ইনসাফের সাথে আল্লাহ বলে দুর্ভোগ, লাঞ্ছনা, দুর্ভোগ ওই মানুষগুলোর জন্য, লাঞ্ছনা, জাহান্নাম। লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, কাসাওয়াতে কলব। একটা হলো শরহে সাদর, অন্তর বক্ষ দিল যার খোলা ইসলামের জন্য, আরেকটা হলো অন্তর যার উল্টা। আল্লাহ বলেন, আল্লাহর স্মরণ থেকে যার দিল উল্টা, বক্র, কাসিয়াত অর্থ হলো উল্টো, উল্টোমুখী, আল্লাহ তাআলা বলেন তার জন্য দুর্ভোগ, লাঞ্ছনা। উলাইকা ফি দালালিম মুবিন, এই মানুষগুলো সুস্পষ্ট গুমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত। অতএব স্পষ্ট কথা, যেই কপালে সেজদা নাই, যেই জীবনে বন্দিগি নাই, যেই উপার্জনে হালাল নাই, যে মায়ের পর্দা নাই, যে বোনের পর্দা নাই, যে ভাইয়ের হালাল উপার্জন নাই, অন্যায়, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, চুরি, ডাকাতি, অশ্লীলতা, হারাম যে ছাড়লো না, মালিকের গোলামি আর বন্দিগি যার করতে মন চাইলো না, আপনি দালালিম মুবিন, আপনি পথভ্রষ্ট, আপনি গোমরা, আপনি পথ হারাবেন, আপনি বেওকুফ, আহাম্মক। বলে না আমি অনেক কিছু জানি, অনেক কিছু জানি না। আপনি যেই ভাত মাছ চাল ডাইল দালান বিল্ডিং বউ বাচ্চা কামাইছেন, ইডি আল্লাহ মূর্খ, বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এরম বেড়ই আমনে তেরো বেশি দুনিয়া বুক করে। হ্যাঁ, আমি এরম মূর্খ মানুষের বিল্ডিং দেখছি, টাইলস, শিক্ষিতর বাপ দাদাও দেখছে না।
শিক্ষিতের 14 গোষ্ঠীও দেখছে না তে বেড়া যেই টাইলস লাগাইছে। কি রে বেটা, তুমি কেমনে লাগাইলা? তুমি তো কোনো পড়ালেখা নাই, তুমি তো টিপসই দাও। অতএব আল্লাহ তাআলা বলেন, যার অন্তর আমি আল্লাহর স্মরণ, যে জবানে জিকির নাই, যে কপালে সেজদা নাই, যেই পকেটে হালাল টাকা নাই, যে জিন্দিগিতে আল্লাহর ধ্যান নাই, যে নারীর পর্দা নাই, যে যুবকের আখলাক নাই, চরিত্র নাই, উলাইকা ফি যালালিম মুবিন, সে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। এখন আসেন শেষ কথাটা, ওই আপনি যে বললেন, বুঝলেন যে আল্লাহ যার দিল খুলে দেয় সে আল্লাহর পক্ষ থেকে একটা আলো পায়, ওই আলোতে সে জান্নাত পর্যন্ত চলতে থাকে। ওই আলোটা কি? কথা বুঝছেন কিনা? সেই আলোটা হলো আল্লাহ বলেন, আমি তখন তার জিন্দিগিতে কোরআন মিশাইয়া দেই, আর সেই কোরআন আমার পক্ষ থেকে আলো, হেদায়েত, এই আলোতে চলতে চলতে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। একটা সুন্দর জিনিস দেখেন, এই কোরআনুল কারীমের 6টা বৈশিষ্ট্য আল্লাহ এখানে এক আয়াতে বলছে, যে আমি যে একটা আলো দিলাম এই কোরআন, এটা কেমন? আল্লাহ বলে আল্লাহু, আল্লাহ, নাজ্জালা, তিনি নাজিল করেছেন। এটা কি? 1 নাম্বার আহসানাল হাদিস, এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ সুন্দর পবিত্র সুন্দরতম কথার সম্ভার এটা। এর চাইতে সুন্দর কথা আর কথা, এর চাইতে চমৎকার কথা আর কথা বলে পৃথিবীর আর কোথাও আছে কি? পৃথিবীর সবখানে যৌক্তিক অযৌক্তিক, বাস্তব অবাস্তব, সত্য মিথ্যা, উদ্ভট বানোয়াট, সন্দেহপূর্ণ সংশয়পূর্ণ কথার সমষ্টি নিয়ে অজস্র বই, গ্রন্থ, গবেষণা। কিন্তু কোরআনুল কারীমের সব কথাই সুন্দর, সব কথাই সত্য, সব কথাই পবিত্র, সব কথাই যৌক্তিক বাস্তব। ঠিক কিনা বলেন? আমি তো অনেক সময় বলি, বাংলা বইতে দুইমুখী কথা আছে, গুরুত্বপূর্ণ সুন্দর গঠনমূলক কথাও আছে, অবাস্তব অযৌক্তিক কথাও আছে। আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, দারুণ কথা, শিক্ষণীয় কথা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলে, চমৎকার কথা, দারুণ কথা। হ্যাঁ, বোর হলো দৌড় খোলো কুকুমনি উঠোরে, ঠিক আছে, সুন্দর কথা। কিন্তু হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম। এটা কি ধরনের টিম? এটা কি তা? আর এটা কেমন? এই পৃথিবীতে হাট্টিমাটিম ছাড়া আর কোনো প্রাণী নাই যে শিং থাকা অবস্থায় ডিম পারে, আর যারা ডিম পারে তারা শিং নাই। শুধু হাট্টিমাটিমের এই একমাত্র প্রাণী যেটার শিংও আছে, ডিমও পারে। আজীব হাট্টিমাটিম। আমি অনেক সময় অনেকের জিগাইছি, যদি আমি ওনারে ফাইতাম যে বেটা লেখছে, আমজা দিয়ে ধরে জিগাইতাম, বলে ভাই ও আপনি কিটা লেখছেন, এটা আপনার মাথাতে এটা কি পরিমাণ অসাধারণ জ্ঞান, যে এই আল্লাহর 18,000 মাখলুকাতের মধ্যে, আচ্ছা নইলে আপনি লাগে আরো 2-4 মাখলুকাত বাড়াইয়া ধরুন, 18,000 না, যদি 36,000 মাখলুকাতের মধ্যেও খোঁজে, হাট্টিমাটিম নামে কিচ্ছু নেই। আপনি এটা কি জিনিস পয়দা করলেন? উৎপাদ আপনি কেমনে লিখলেন এটা? হাট্টিমাটিম বলতে কিচ্ছু নেই। আস্তাগফিরুল্লাহ। তো বাপ, অসংখ্য কথা এমন যৌক্তিক অযৌক্তিক আছে, আছে কিনা বলেন? আছে, আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, এটা কোরআনুল কারীম আহসানাল হাদিস, সর্বোত্তম সবচেয়ে সুন্দর পবিত্রতম কথা। এটা 1। 2, কিতাবান, এটা কিতাব। কিতাব বলা হয় আরবিতে কোনো বিষয়ের উপরে যেখানে সব প্রসঙ্গ যথোপযুক্তভাবে বিস্তারিত আলোচিত হয়েছে তাকে বলে কিতাব। কথাটা বুঝছেন? কোনো একটি প্রসঙ্গ, আপনার যে বিষয়টা তো আলোচনার বিষয়, ওই বিষয়ের সকল দিক যেখানে আলোচিত হয়েছে সেটাকে বলে কি? কিতাব। আল্লাহ বলেন এটা একটা কিতাব। তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে ফুলসেরাত, ফুলসেরাত থেকে জান্নাত, ওই পর্যন্ত যা যা দরকার সবিস্তারে এই কিতাবের মধ্যে আমি আল্লাহ উল্লেখ করেছি। বাংলা বইয়ে সব নাই, অঙ্ক পদার্থ জীববিজ্ঞানে সব নাই, এটাই একমাত্র কিতাব।
তুমি এটার থেকে বঞ্চিত, তেমন বেশি কিছু অর্জন করলা না, আসলটা থেকেই বঞ্চিত। আল্লাহর কোরআন যে পড়লো না, সে জ্ঞানের সাগর খুঁজে পেল না, সে কিছুই পড়ে না, তেমন কিছুই শিখেন। এই সবই বই মিল্লা যা হইছে জ্ঞান, আলহামদুলিল্লাহ এক অক্ষরের সামনেও তা দাঁড়াইতে পারবে না। না না, কিতাবান, এটা পূর্ণাঙ্গ কিতাব। 3 নাম্বার বৈশিষ্ট্য মুতাশাবিহান। আল্লাহ তাআলা বলেন এই কিতাবের তৃতীয় বৈশিষ্ট্য হলো প্রথম অক্ষর থেকে শেষ অক্ষর, প্রথম কথা থেকে শেষ কথা পর্যন্ত প্রত্যেক কথা পরস্পর সামঞ্জস্যপূর্ণ, মিল, কোনো কথার মধ্যে এলোমেলো, অযৌক্তিক, অবাস্তব, অপ্রাসঙ্গিক কোনো কথা নাই। আমার প্রথম কথা শেষের কথা বরাবর, আমার প্রথম বক্তব্য শেষ বক্তব্য বরাবর। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার বান্দা, তুমি আমার কথায় কোনো নড়চড় পাবা না, আমার সিদ্ধান্তে, আমার রীতিনীতিতে কোনো এলোমেলো নাই। আপনাদের কারো বাপ দাদার আমলে আপনারা কেউ শুনছেন যে আমার দাদার আমলে একবার শুনছি, আরে সূর্য উঠছে আর 72 ঘন্টা গেছে গা, আর সূর্য ডোবে না, এরকম ঘটনা শুনছেন? এরকম ঘটনা রূপকথার বইতেও নাই, কিচ্ছার বইতেও নাই, এমন অযৌক্তিক কারবার নাই। আল্লাহ বলে আমার শৃঙ্খলার দুনিয়া আমি আল্লাহ তাআলা সুশৃঙ্খলভাবে পরিচালিত করছি। আমি আল্লাহ তাআলা এই কোরআনে যা যেটা যেভাবে বলছি সেটা মুতাশাবিহ, সামঞ্জস্যপূর্ণ। সুবহানাল্লাহ। 3টা হলো। 4 নাম্বার মাসানিয়া, 4 নাম্বার হলো এই কোরআন একমাত্র কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এটাই একমাত্র কিতাব, যেই কিতাব প্রথম থেকে শেষ অক্ষর পর্যন্ত আজকে 1450 বছর ধরে কায়নাতের কোটি কোটি ইমানদার মুসলমান কোটি 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 বার দোহরাইয়া দোহরাইয়া রিপিট করে করে পড়তেছে। এই পড়াতে কোনো বিরক্তি নাই, এই পড়াতে কোনো ক্লান্তি নাই, এই পড়াতে কোনো রকমের অস্থিরতা নাই। পড়ছে তো পড়ছে, পড়ছে তো পড়ছে, পড়ছে তো পড়ছে, পড়ছে তো। এক হাফেজে কোরআন, আপনি না দেখছেন হাফেজ হয়ে গেছে, কিন্তু পেছনে কত হাজার বার, কত লক্ষ বার এক একটা পৃষ্ঠারে পড়ছে। এইভাবে প্রতি মুহূর্তে মাসানিয়া, আল্লাহর জমিনে 24 ঘন্টা এই কায়নাতের মধ্যে কোথাও না কোথাও আল্লাহর কোরআন পড়া হচ্ছে। কোরআন তেলাওয়াত বন্ধ নাই, কারণ সব জায়গায় কোনো এখন একই টাইম না, একই টাইম সবখানে এখন 11:30 বাজে। আচ্ছা, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলেন 5 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা এমন কিতাব আমার, যেই কিতাব শিহরে ওঠে, শরীরে লোম দাঁড়িয়ে যায়। এটা কোরআন, এটা কোরআন। আরে নওজওয়ান ভাইয়া, কোরআন পড়তে পারেন নাই জীবনে, কি পড়ছেন? কোন যুক্তিতে আপনারা কোরআন পড়নেওয়ালা হুজুরদেরকে আপনারা কম বুদ্ধিমান ভাবেন? আমি তো বুঝি না। আল্লাহর কোরআন যে পড়ছে তার চাইতে বড় সম্পদ আর কে অর্জন করছে? তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। কোরআনের পাতায় পাতায়, শব্দে শব্দে আমি মালিক, এমন হালাত এটার ভিতরে আছে, এটা পড়লে বান্দা শরীরের লোম চামড়ার উপরে দাঁড়ায় যাবে। সর্বশেষ 6ষ্ঠ নাম্বার কোরআনের বৈশিষ্ট্য, সুবহানাল্লাহ। আল্লাহর দারুণ কথা, কথাটা খেয়াল করেন। এটা সর্বোত্তম সুন্দর কথা, এটা পূর্ণাঙ্গ কিতাব, এটা সামঞ্জস্যপূর্ণ, এলোমেলো না, এটা বারবার পঠিত। হ্যাঁ, এটা এমন যেটা শুনলে শরীরের চামড়ার উপরে লোম দাঁড়িয়ে যায়, শিহরে ওঠে। এইবার আল্লাহ বলেন এটা পড়তে গিয়ে, শুনতে গিয়ে আমার বান্দা সর্বশেষ কি হয়? যখন এটা কেউ গ্রহণ করে, এটা কেউ পড়ে, এটাকে কেউ যখন গুরুত্ব দেয়, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, তার পুরা দেহের চামড়া মানে পুরা দেহের অঙ্গ আর তার দিল সবটাই, দেহ এবং মন আমি আল্লাহর স্মরণে ঝুঁকে যায়। তালিনু, ঝুঁকে যায়। সেজদা না দিয়ে আর উপায় থাকে না, মালিককে না ডেকে আর উপায় থাকে না। হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে এইসা মজাদার আল্লাহ তাআলা হালাত রাখছে। সুম্মা তালিনু জুলুদুহুম
অকুলুবুহুম ইলা যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন এটাই আমার আলো। এরপরে আল্লাহ বলেন যালিকা হুদাল্লাহ, একেবারে ডাইরেক্ট বাংলা, যালিকা হুদাল্লাহ। রব্বুল আলামিন বলে বান্দা তুমি তো হেদায়েত চাচ্ছিলে, আলোর পথ চাচ্ছিলে বান্দা, আমি বললাম যালিকা হুদাল্লাহ, এটাই আমি আল্লাহর হেদায়েত। কোনটা বলেন, কোনটা? ইয়াহদি বিহি মান ইয়াশা, আমি রব্বুল আলামিন হেদায়েত দিয়ে থাকি, আলো দেখিয়ে থাকি, আখিরাতের পথ বলে দিয়ে থাকি যাকে ইচ্ছে করি তাকে এই কোরআনেরই মাধ্যমে। ইয়াহদি বিহি, এটাকে বাদ দিয়ে হেদায়েত পাবা না, এটাকে বাদ দিলে আলো পাবা না, এটাকে বাদ দিলে জিন্দেগির কোনো গন্তব্য খুঁজে পাবা না। ভোগ করতে পারবা দুনিয়া, আগামাতার পাইতেন না আর কি। ভাত মাছ চাল ডাল, বউ বাচ্চা, আনন্দ ফুর্তি, পার্ক, বিনোদন, হ্যাঁ এই তামসা, এই বেডির নাচ, মানুষের নাচ দেখুন, এটা তো মিলবে, কিন্তু আলো আর পাইতা না, হেদায়েত পাইতা না, সুনির্দিষ্ট গন্তব্য আর পাবে না। এজন্য কোরআনবিহীন জিন্দেগি কোন মানুষ, এটা একটা সহজ কথা, এটা ইনসাফের কথা, চ্যালেঞ্জিং কথা, এটা যে আল্লাহর কোরআন যে পড়ে নাই সে ভিন্ন কিছু দিয়া ভদ্র হইছে, নম্র হইছে, অন্য কিছু দিয়া সে পূর্ণাঙ্গ মানুষ হয়েছে, আল্লাহর কসম এটা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। যেখানে যদি জেনারেল শিক্ষিত কেউ নেককার, দিনদার, সুন্দর, আলোকিত হয়, আল্লাহর কসম আপনি খবর নেবেন কোরআনের ছোঁয়া তার জীবনে ছোট্টবেলা থেকে লেগেছে। হ্যাঁ, তার বাবার চোখের পানি ছিল, তার বাবা কোনো আল্লাহওয়ালার কাছে তারে নিয়ে গেছে, আনছে। মক্তবের ছোট্টবেলা কোনো হুজুরের দোয়া ছিল, কোনো হুজুরের সবক ছিল, কোনো মক্তবের হুজুরের কাছ থেকে হলেও, কোনো নুরানির শিক্ষকের কাছ থেকে হলো দু চার কলম দিন শিখছে, বিনিময়ে কিছুটা সভ্য ভদ্রতার আলো পাইছে। অন্য কিছু দিয়ে আপনি আলো পাবেন না, হেদায়েত পাবেন। এজন্য আমি আজকে আমার শেষ কথা, ওয়া ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলেন কোরআনকে বাদ দিয়ে দিলে আমি যাকে গুমরাহ করে দেব, আমি যাকে পথভ্রষ্ট করে দেব, ফামা লাহু মিন হাদ, সে আর কোথাও পথ প্রদর্শক পাবে না। তাহলে এর থেকে বাংলা কেমনে কইতো? আপনার কি আর বাংলায় কইতো এটা? আল্লাহ বলছে আমি যদি কাউকে পথভ্রষ্ট করে দেই তাহলে সে আর কারো কাছে কি পাবে না? পথ প্রদর্শক। তাহলে বোঝা গেল কোরআন বাদ দিলে, রসুলের সুন্নাহ বাদ দিলে আপনি অন্য কোথাও থেকে সঠিক দিক নির্দেশনা পাবেন তো? সরাসরি আল্লাহ বলছেন। আপনি কার কথার উপরে আস্থা নিলেন? আমি তো আল্লাহর কথার উপরে আস্থা নিছি, আমি তো রসুলুল্লাহর কথার উপরে আস্থা নিছি। আপনার বাংলা বইয়ের উপরে আপনার এত আস্থা, আপনার টেলিভিশনের বিজ্ঞাপনের উপরে এত আস্থা, আপনি ইউরোপের পাশ্চাত্যের বুদ্ধিজীবীদের উপরে আপনার এত আস্থা। আমি অনেক সময়, আমার একবার একজনে বলছিল, হুজুর পাশ্চাত্যের বিভিন্ন গবেষক বুদ্ধিজীবীদের রেফারেন্স যদি আপনি আপনার ওয়াজের মধ্যে বক্তব্য দিতেন, আপনার কথার মান আরো অনেক উন্নত হইত। আমি বলি তোর কথা খেতারে কিলাই বেটা, তোর বেটা অপদার্থ কথা বেটা। আল্লাহর কোরআন, রসুলুল্লাহর সুন্নাহ, এটা যদি আমি 1 কোটি বছরও বলতে থাকি তারপরও এক জাররা শেষ হবে না। আরেকজনের থেকে আইসো হাওলাত করে কথা আনতাম, কি লেগে তে না নিব আমার থেকে? আমার কোরআন সমৃদ্ধ, পূর্ণাঙ্গ, ঠিক কিনা বলেন না? কেন আমি কেন অন্যের কাছ থেকে নেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা লাকুম মিসলাল ওয়ালিদ ওয়া আল্লিমুকুম কুল্লা শাই। উম্মত, আমি তোমাদের বাবার মতো, আমি তোমাদেরকে সব কিছু শিখিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য পেশাব পায়খানায় কেমনে বসতে হবে, কয়টা ঢিলা ব্যবহার করতে হবে, এটা পর্যন্ত উম্মতকে শিখাইছেন কিনা? তার আমি কি শিখার জন্য অন্যের পাশ্চাত্যের কাছে যাব কেন? উন্নত বিশ্বের সাথে আমাদের সন্তানদেরকে বেড়ে উঠতে হইলে নতুন শিক্ষাক্রমের কোনো বিকল্প নাই। উন্নত বিশ্ব কোনটা, মানে কোনটা বলতে চাইতেছে? উন্নত বিশ্ব বলতে কি?
আমেরিকায় কি আমরা জানি না, ইউরোপে আমরা সিরা খাই, হ্যাঁ আমরা সিরা খাই, আমরা জানি না, কথা বলেন না। আমি নিজে পত্রিকার রিপোর্ট দেখছি, ইউরোপের এক দেশে, বলতেও লজ্জা, ইউরোপের এক দেশে আপনার সূর্য স্নান করে, অর্থাৎ সি বিচ, অর্থাৎ এই সমুদ্রের পাড়ে যুবক যুবতী নারী পুরুষ সম্পূর্ণ বিবস্ত্র উলঙ্গ হয়ে সূর্যের আলো থেকে কিছুক্ষণ তাপ নেয়, নিয়ে এরপরে গোসল করে। এটার নাম দিছে সূর্য স্নান। এরপরে ওই পত্রিকাতে পড়ছি ওই দেশের, আমি ইচ্ছা করে নামটা বলতেছি না আর কি দেশের নাম, তো ওই দেশের কয়েকজন ভদ্রলোক, কিছুটা বিবেকবান মানুষ, তারা আপত্তি জানাইছে যে এটা বেশি নগ্নতা, একেবারে এইভাবে একজন নারী পুরুষ খোলামেলা শুয়ে থাকা বিবস্ত্র, এটা বেশি অসুন্দর দেখা যায়, এটা সুন্দর দেখায় না, এটা প্রতিহত করা বা এটাকে নিয়ন্ত্রণে আনা উচিত, এরকম একটা আবেদন জানাইছে। মুসলমান না, যারা আবেদন জানাইছে তারাও কি খ্রিস্টান, কিছুটা বিবেকবান। পরের দিন ওই পত্রিকা লিখছে, পরের দিন রাজধানীর মেন মহাসড়কে সম্পূর্ণ বিবস্ত্র নারী পুরুষ উলঙ্গ প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল করছে। আমাদের ব্যক্তি স্বাধীনতার উপরে অধিকার কথা বলার কে দিল? তাদেরকে বলে উন্নত বিশ্ব। আহা, নতুন করে বাংলাদেশে আপনার জোরে সোরে কার্যক্রম চলতেছে, ট্রান্সজেন্ডার ব্যাপকভাবে এটা পরিচিত করে দিবে। 16 বছরের একটা ছেলে, এতদিন ছিল ছেলে, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ স্বাভাবিক, হিজড়া না, হিজড়া তো হলেও তার সমস্যা আছে, ত্রুটি, কিন্তু এ সুস্থ স্বাভাবিক পুরুষ ছেলে, তার মন বলতেছে এখন সে মেয়ে, তাকে মেয়ে হওয়ার অধিকার, মেয়ের স্বাধীনতা দিতে হবে। একটা মেয়ে 16 বছরের, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ মেয়ে, সে এখন মনে হচ্ছে তার কাছে আমি ছেলে, অতএব আমাকে ছেলে হওয়ার অধিকার দিতে হবে, ছেলেদের সাথে উঠা বসা, ছেলেদের সাথে চলাফেরা সব দিতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা আরো বিস্তারিত পড়ে দেখেন এই ট্রান্সজেন্ডার, এই হো চি মিন ইসলাম, এই নাস্তিক, এই মুরতাদ পরিষ্কার প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আবেদন জানাইছে সরাসরি আইন বাস্তবায়নের, খসড়া আইন করার জন্য যে আমাদের ট্রান্সজেন্ডারদের সকল ধরনের সুযোগ সুবিধা দিতে হবে। সকল ধরনের সুযোগ সুবিধা মানে কি? দৈহিক গড়নে ছেলে হবে মেয়ে, তাহলে তার মানে কি নিজেকে যখন মেয়ে ঘোষণা দিবে, এখন মেয়েদের হোস্টেলে থাকবে, মেয়েদের সাথে উঠা বসা করবে, মেয়েদের ওয়াশরুম টয়লেট বাথরুম ব্যবহার করবে, তাদের সাথে উঠবে চলবে ফিরবে, এটা কোনো কথা হইতে পারে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বন্ধু আমার, এত শিক্ষিত হওয়ার তো আসলে দরকার ছিল না, এত আধুনিক হওয়ার তো দরকার ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন নারী পুরুষের যদি স্বাভাবিক চুলে, লেবাসে, বাহ্যিক কাপড়ে চোপড়েও যদি বেশভূষা ধরে, সেখানে তার উপরে খোদার লানত, সেখানে পুরো দেহের অঙ্গ বদলায় ফেলবে, পরিচয় বদলায় নেবে, আইডেন্টি বদলায় ফেলবে, জেন্ডার আইডেন্টি, এটার নাম ট্রান্সজেন্ডার। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। আমার ভাই, আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই আখিরাতের ফিকির করি, নিজের জীবন কোরআন সুন্নাহর আলোকে পরিচালনা করি, কোরআন পড়তে থাকি, ইনশাআল্লাহ কোরআন আমাকে আলো দেখাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আমাকে আলো দেখাবে। এটাই সমাধান, এটাই শেষ কথা। এর চাইতে আধুনিক হইয়েন না, এর চাইতে আধুনিক নিজের ছেলেরে বানায়েন না, শেষ পর্যন্ত আপনি দুনিয়াও পাবেন না, আখিরাতও পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহর অনুসরণ করে জীবন সুন্দর করে চালাবার তৌফিক দান করেন, আমিন। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত এই মাহফিলে নিয়মিত আসেন। আপনারা যারা আসছেন, কষ্ট করে বসছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই মাহফিলটা কমপক্ষে শুধু আমি
এই মসজিদটার ব্যাপারে আমার অনুরোধ আপনাদের কাছে, আপনারা আরেকটু আন্তরিকতা নিয়ে আরও সাথীদেরকে আপনারা দাওয়াত দিয়া আনবেন। এখানে এটা অনেক বড় একটা হিম্মত। 30 জানুয়ারি 2024 এটা একটা গুরুত্বপূর্ণ একটা হিম্মত, এটা একটা ফিকির, শুধু একটা ওয়াজ না, এটার ভিতরে একটা ফিকির আছে, এর পেছনে ভিতরে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, এর পিছনে একটা নেক তামান্না আছে। বিদআতের সয়লাভ কমবে, সুন্নাতের প্রসার বাড়বে, এরকম একটা স্বপ্ন আলহামদুলিল্লাহ আমার শায়েখ লালন করে। কালকে আমারে দুপুরবেলা আমি একসাথে হজরতের সাথে খানা খাইছি, আমি মাগরিব বাদ হাঁটাজারি বয়ান করছি আজকে, এখন মাগরিবের পরে ওইখান থেকে আসছি আমি। আমারে বলছে মাওলানা 7টা বাজার আগে ওই ওয়াজ শেষ করে দিবেন। আমিও হজরত সবসময় বয়ান শেষে গেঞ্জি বদলাই, আবার গাড়ি তুইটা গেঞ্জি বদলাইবেন, এইভাবে গাড়ি তুইটা গেঞ্জি একটা মিনিট যেন দেরি না হয় জমিয়তুল ফালাহ যাওয়ার ক্ষেত্রে। 3-4 বার বলছে সাবধান সাবধান, কিন্তু এটা গুরুত্ব দিবেন, এটা গুরুত্ব দিবেন। কোন মাহফিলের ব্যাপারে এতটা গুরুত্ব দিয়ে বলেন। আমার ডায়েরিতে আজকের এই তারিখটা সোমবার, হজরতের নিজের হাতে জমিয়তুল ফালাহ হজরতের নিজ হাতে ডায়েরিতে, আমার ডায়েরিতে উনি লিখে দিছে, আমি লিখিয়ে দিই। বিশ্বাস করে ওনার হৃদয়ে এটার প্রতি একটা আলাদা প্রেরণা আছে। উদ্দেশ্য একটা ওয়াজ যাতে বাড়ে, 2 বেলা মানে 2 গা ভাত তরকারি যাতে খাইতে পারে, এই জন্য এটার পিছনে একটা ফিকির আছে। আমি অনুরোধ করছি নওজোয়ান সাথীরা, বাবারা, ভাইরা, প্রত্যেকে ইনশাআল্লাহ এই মসজিদটাতে কিভাবে আরো লোক উপস্থিতি বাড়ানো যায়, হকের মুজাহারা হবে, হকের প্রদর্শনী হবে, ইমানের বিজয় আসবে, সুন্নাতের বিজয় আসবে, বিদআতের সয়লাভ কমবে ইনশাআল্লাহ, অন্ধকারে আলো জ্বলবেই। আপনারা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আগামী 30 জানুয়ারি আল্লাহ চাহে তো পরবর্তী মজলিস, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসার তৌফিক দান।